বাংলাদেশের গ্রামীণ হাট কথা বলে বাঙালির, কথা বলে বাংলার ঐতিহ্যের, কথা বলে বাংলার সবুজ প্রকৃতির ছায়ার, কথা বলে বাংলার বৈচিত্র্যময় প্রকৃতির নীরবতার লীলা খেলার। বাংলার প্রতিটি গ্রামীণ হাট বাংলার মানুষের দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়ে আছে যুগের পর যুগ ধরে। গ্রাম বাংলার প্রকৃতির নীরব দৃশ্য দেখে যেমন ঘরে যেতে ইচ্ছে করে না, তেমনি সাপ্তাহিক গ্রামীণ হাটের বাংলার দৃশ্য না দেখতে পারলে ঘরে আর মন বসে না। আজকে আপনাদেরকে দেখাবো আরেকটি নতুন গ্রামীণ হাট। এই হাটের সন্ধানে আজকে আমরা চলে যাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ফুলপুর উপজেলার কাশীগঞ্জ ইউনিয়নের কাশীগঞ্জ গ্রামীণ হাটে। রাস্তার দুই পাশে সবুজ শ্যামল গাছপালা, পিচঢালা মেঠোপথের উপর দিয়ে অটোয় চড়ে আমরা রওনা দিয়েছি গ্রামীণ হাটের উদ্দেশ্যে। হাট বসে সপ্তাহের একদিন, প্রতি শুক্রবারে। পরন্ত বিকালে গ্রামের সহজ সরল মানুষেরা তাদের কর্মকাণ্ড শেষ করে ছুটে চলে আসে দৈনন্দিন বেচাকেনা করতে এই গ্রামীণ হাটে। প্রতিটি গ্রামীণ হাট যেমন দৈনন্দিন চাহিদার যোগান দিয়ে থাকে, তেমনি যুগ যুগ ধরে সাধারণ মানুষের অর্থনীতির চাহিদার গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে থাকে। সাপ্তাহিক হাটের অপেক্ষায় কাটে প্রতিটি গ্রামের মানুষের, কেননা এই দিনে সাধারণ মানুষেরা তাদের উৎপাদিত সকল প্রকার পণ্য কেনাবেচা করতে নিয়ে আসেন এই গ্রামীণ হাটে, যেখানে কৃষকের উৎপাদিত টাটকা শাক সবজি, গৃহস্থের পালিত হাঁস মুরগি, জেলেদের শিকার করা টাটকা মাছ বিক্রি করতে নিয়ে আসেন সপ্তাহের এই নির্দিষ্ট দিনে। বাংলাদেশের ষড়ঋতুর বিভিন্ন মৌসুমে উঠে থাকে বিভিন্ন ধরনের ফল মূল। গ্রীষ্মের এই মৌসুমেও দেখা যায় নানান ধরনের গ্রীষ্মকালীন ফলের আমদানি। এগুলো কি বিক্রি হচ্ছে কাকা? বুড়ি রান্না করে নাকি? মাছ মাশাআল্লাহ। বাঘা কত করে দিছেন? দেখতে পাচ্ছেন 10 পায়ও কম হইতো না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন গ্রামীণ হাটের গ্রামীণ পর্বে। দর্শক, আজকে হাট জমে উঠেছে। হাট বসে প্রতি শুক্রবারে। অপূর্ব সুন্দর দৃশ্য নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। হাটের পাশে সুন্দর একটা ব্রিজ রয়েছে আপনার। আর এখানে কিন্তু গ্রীষ্মের তাপে পানিগুলো শুকিয়ে যাচ্ছে। এখন আমরা হাটের ভিতরে প্রবেশ করব। আশা করি হাটের সুন্দর দৃশ্যগুলি আশা করি অনেক ভালো লাগবে। তো চলুন আর কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওতে চলে যাব। এই যে প্রিয় দর্শক দেখেন, কাকুরা বড় বড় কাঁঠাল নিয়ে বসেছে আজকে। অনেক বড় কাঁঠাল নিয়ে বসেছেন। এটা কত চাওয়া? হ্যাঁ 300 টাকা দাম চাচ্ছে। অনেক বড় কাঁঠাল উঠেছে আজকে মাশাআল্লাহ। মিষ্টি না টক হইব? এটা
দাম কত করে? দাম কত করতেছে? 200। আচ্ছা, এই যে কাকা নিবে মনে হচ্ছে। যাই হোক 300 টাকা দাম চাচ্ছে এই কাঁঠালের। লাখ লাখ টাকা মাইরা দিব না, কাকুরা বলতেছে ভিডিও করে আমরা লাখ লাখ টাকা মাইরা দিব। এই যে এখনো বেশ কাঁঠাল উঠেছে, এই গরমের সিজনে কাঁঠাল পাকতেছে প্রচুর না? এখন পুরা সিজন, এখন পুরা সিজন। এই ছোটটা কত চাইতেছেন? ছোটটা 30 টাকা। এই যে অন্য না 300 টাকা দাম চাইতেছে একটাই। এটা 500 টাকা, এটা চাচ্ছে 500 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন, এটা 60 টাকা বিক্রি হলো। আসলে গরমে তো থাকলেন না, বিক্রি করুন। নিলে 20 টাকা, নিলে 20 টাকায় বিক্রি করে দিবে। দর্শক দেখতে পাচ্ছেন, 10 পায়ও কম হইতো না, 10 পায়ও কম দিবে না। যাই হোক, খুব সুন্দর গ্রামের মানুষজন, সহজ সরল মানুষজন বেচা বিক্রি করতেছে। আমরা সামনের দিক থেকে এই পাশে দেখেন, কাকাই কিন্তু আপনার বলের ভিতরে কালারফুল জাম বিক্রি করতেছে। হ্যাঁ কাকা, জাম মিষ্টি না টক এগুলা? হ্যাঁ মিষ্টি হইব, গাছের জাম একদম। হ্যাঁ কত করে বিক্রি করতেছে? বিক্রি কত করে করতেছে? হ্যাঁ 80 টাকা 70 টাকা, এত দাম? 80 টাকা 70 টাকা করে জাম বিক্রি করতেছে। গরমে পাকে বেশি না বৃষ্টিতে পাকে বেশি? জাম পাকে কিসে বেশি? বৃষ্টিতে না গরমে? মেঘে পায় না, তাহলে জাম এখন কম কম পাকতেছে গরমে। গরমে কিন্তু কম পায়। এদিকে নিজেদের গাছে। এটা কত করে আম কিনা? কত করে বিক্রি করতেছেন? 60 টাকা করে বিক্রি হচ্ছে। একদম গ্রাম অঞ্চলের আম কিন্তু এগুলা, দেশি আম দেখলেই বোঝা যায় আর কি। মাশাআল্লাহ। চলুন সামনের দিকে আগে। প্রিয় দর্শক, এই যে আমরা এখন রয়েছি কাশীগঞ্জ বাজারের এক পাশটা দিয়ে। আপনার দেখতে পাচ্ছেন সেই পুরনো ঐতিহ্য ধরে কিন্তু ওনারা পান বিক্রি করতেছে, দুধ বিক্রি করতেছে। আমরা এক এক করে পুরো হাট ঘুরে ঘুরে দেখবো। কাকু, পান কিরকম দাম এখন? এটা 40 টাকা। মাশাআল্লাহ। এটা কি বিরা? বিরা না? কিরকম পান খায় এই অঞ্চলে? বালাই খায় না? মাশাআল্লাহ। 50 টাকা বিরা, 50 টাকা বিরা বিক্রি হচ্ছে। আর এই যে এই পাশে দেখেন, পানের সাথে সুপারি রয়েছে, একদম মজা সুপারি। মাশাআল্লাহ। দাদা সুপারি কত করে এটা? 8 টাকা পিস। দাম এখন বেশি একটু না? সুপারি এখন নতুন সুপারি হয় না এই সিজনে, কিন্তু আপনার নতুন সুপারি হয় না, যার কারণে মজা সুপারিটা এখন একটু দাম বেশি আর কি। 8 টাকা করে পিস পরে। মাশাআল্লাহ, সুন্দর একটি গ্রামীণ হাট জমে উঠেছে। এই যে পাশে দেখেন মজার সুপারি রয়েছে, প্রচুর সুপারি বিক্রি হচ্ছে, পুরনো ঐতিহ্যবাহী হাট। আর এখান দিয়ে খাঁটি গরুর দুধ বিক্রি হচ্ছে। হ্যাঁ মাশাআল্লাহ। দুধ কত করে এখানে? 90 টাকা। 90 টাকা। মাশাআল্লাহ। গরমে তো অনেক কিছু দাম কমতেছে, দুধের দাম কমছে? 10 টাকা কমছে। 10 টাকা কমছে। আচ্ছা, 100 ছিল, সেটা তো নাকি ঈদের কারণে দাম বাড়ছিল। হ্যাঁ ঈদের কারণে বাড়ছিল, এখন একটু কম আছে। 90 টাকা করে বিক্রি হচ্ছে সিরিয়াল ধরে। গ্রামের লোকজন এখানে আপনার তাদের পালন করা দুধ গুলা কিন্তু এখানে দহন করে নিয়ে আসে আর বিক্রি করে। তো প্রিয় দর্শক, আমরা এই যে এই পাশের গলিটাতে আপনার দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে। আমরা এগুলো একটু দেখবো, তারপর মাছ দেখবো। দাদা এটি কি কারফুল? মাশাআল্লাহ, খুব সুন্দর কালার তো দেখা যায় এগুলা। এটি কত করে বিক্রি করতেছে? 20 টাকা কেজি। দাম কম নাকি এখন? 20 টাকা কেজি বিক্রি হচ্ছে। দাম কিন্তু এখন অনেকটাই কম। অনেক সুন্দর কালার হয়েছে এগুলা। কি বলে ভাই? বলে নষ্ট? আমি তো দেখতেছি সব সুন্দর সুন্দর। যাই হোক, আমরা এই পাশটাই দেখবো। আপনার এই কাকা পেঁয়াজ নিয়েছে। পেঁয়াজ কি কাকা চাষ করছিলেন নাকি? এটা
ক্ষেতের পেঁয়াজ না, কত করে বিক্রি করতেছেন? 50 টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এখানে নিজেদের চাষ করা জিনিসপত্র উঠে। লেবু কি কিনা নাকি ভাই? হ্যাঁ ভাই, আমার কিনা না, গ্রাম তো মাশাআল্লাহ সুন্দর। কত করে বিক্রি করতেছেন? 5টা 6টা 10 টাকা আছে। 5টা 6টা 10 টাকা? হ্যাঁ। এত কম দাম? গরমের সময় লেবু যেভাবে যে খাইতে পারে শরবত তরকারির সাথে নাকি, মাশাআল্লাহ অনেক দাম কম লেবুর এখানে। 5টা 6টা একদম 10 টাকা, মাশাআল্লাহ 2 টাকাও পড়ে না। এই যে এই পাশটা দিয়ে আপনার সবজিগুলা প্রচুর পরিমাণে বিক্রি হয়। আর এই যে এখানে দেখতে পাচ্ছি এগুলো কি বিক্রি হচ্ছে কাকা? বুড়ি রান্না করে নাকি? জাহাজ দিয়া ভুড়ি বিক্রি করতেছে এখন হাটে। সুন্দর নতুন দৃশ্য দেখলাম আর কি। যাই হোক, এটা কি কিনা ছিল নাকি? হারের কিনা, মানে আপনি বুড়ি বিক্রি কিনছেন তারপরে বিক্রি করতেছেন। এগুলা কি নিচ্ছে এখন মানুষে? নিতেছে না? এই বাগা কিভাবে দিচ্ছেন? 50 টাকা বাগা? মাশাআল্লাহ, এখন গরুর বুড়িও পাওয়া যাচ্ছে 50 টাকা বাগা না, কাশিগঞ্জ বাজারে। যাই হোক, সুন্দর সুন্দর, ভালো থাকেন। আমরা এই পাশে আপনার সবজি বিক্রি হচ্ছে, আর এদিক দিয়ে প্রচুর সবজি উঠে থাকে গ্রামের হাটে। এই পাশটাই মাছ বিক্রি হচ্ছে, আমরা মাছটা একটু দেখবো। মাশাআল্লাহ দাদা, কিরকম গরম, কিরকম? দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে এখানে। আর এই যে পাশে দেশি মাছ উঠেছে প্রচুর, আমরা সেগুলো দেখাবো। গ্রামের সুন্দর হাট বসে গেছে, জমে গেছে। পাঙ্গাস কত করে এখানে? কত? 140। ছোট বড় সব একই দাম? ও, মরা 100 আর তাজাটা হচ্ছে 140 টাকা করে বিক্রি হচ্ছে এখানে। একদম তাজা, দেখেন লাভ আইতেছে মাশাআল্লাহ। একদম দেশি মাছ, হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুন্দর দেশি মাছ বিক্রি হচ্ছে। টাকা দিতে হবে ভিডিও করলে বলতে। তাহলে দাদা এক কাজ করেন, আপনি ভিডিও করেন, আমি বসি, আমার 250 দেন, 500 দেওয়া লাগবে না। এটা কি নিজেই ধরছেন নাকি? মাশাআল্লাহ, বিল থেকে? বিলের মাছ একদম মাশাআল্লাহ, নদীর মাছ মাশাআল্লাহ। বাগা কত করে দিচ্ছেন? 250। 2 বাগায়? তাহলে তো দাম অনেক কম। 2 বাগা বিক্রি করছে 250 টাকা আর কি। মাশাআল্লাহ, বেশ সুন্দর দেশি মাছ। হ্যাঁ, আপনি পুডিটা কত? 50 টাকা পুডির বাগাটা। মাশাআল্লাহ, খুব সুন্দর দেশি মাছ উঠেছে হাটে, হাট জমে গেছে। আমরা একটু সামনের দিকে আগাবো। এদিকেও পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে প্রচুর। এই যে এই পাশের মাছগুলা বেশ আকর্ষণীয়। দাদা, তাজা পুঁটি কই পাইলেন? ধরে নিয়েছে? মাশাআল্লাহ, একদম বড় বড় সাইজের পুঁটি মাছ। এটা কত করে বিক্রি করতেছেন? 400 টাকা কেজি? 450? সিধা 400 টাকা বিক্রি হচ্ছে, একদম তাজা জেতা মাছ। মাশাআল্লাহ, সুন্দর মাছ বিক্রি হচ্ছে। গ্রামের হাটগুলোতেই কিন্তু এই দেশি মাছগুলা পাওয়া যায় বেশি, শহরে এরকম মাছ পাওয়া যাবে না, না? মাশাআল্লাহ, এই যে এই পাশে আপনার দেশি মাছ উঠেছে মাশাআল্লাহ, একদম সুস্বাদু মাছ। দেখলেই খেতে মন চায় মাশাআল্লাহ। বিলের মাছ। এটা কার কাকা? বাইশটা? হ্যাঁ। ও কাকু, এত সুন্দর মাছ কই পাইলেন? মাশাআল্লাহ, গাঙ্গের মাছ না? এটা কত বিক্রি হচ্ছে? 500 টাকা কেজি। মাশাআল্লাহ, খুব সুন্দর মাছ নিয়েছেন। হ্যাঁ, এটা একদম বিরান করে খাইলে সেই মজা হইব নাকি? মাশাআল্লাহ, সুন্দর সুন্দর মাছ হচ্ছে। আর এগুলা কিরকম খাচ্ছে ঈদের পরে? রৌ কত করে? 260 250 টাকা করে বিক্রি হচ্ছে, একদম জেতা মাছ তাজা। সিলভার কত? মানে এনে বিকেট আছে নাকি? 180 আর 160। আর এটা 180। মাশাআল্লাহ,
সুন্দর সুন্দর মাছও উঠেছে এই হাটে। আমরা ভিতর দিকে আপনাদেরকে হাটের সুন্দর দৃশ্যগুলো দেখান। মাছ গেছে গা, মাছ গেছে গা, মাছ ধরে নিতাম গা না। মাশাআল্লাহ, এই যে দেখেন মাছ চলে আইছে, মাছ দিয়ে দিতেছে আমাদের। মাশাআল্লাহ, ফ্রিতে মাছ দিয়ে দিতেছে। তেলাপিয়া কত এটা? 160 টাকা বড় সাইজের তেলাপিয়া। মাশাআল্লাহ, একদম দেশি, খুব সুন্দর মাছ উঠেছে হাটে। কাকা এটি কিসের বাগা? 50 টাকা বাগা। মাশাআল্লাহ, একদম দেশি মাছ। দেখলেই খেতে মন চাই, একদম জিহ্বায় পানি চলে আসে মাছ দেখলে কাকু। সেই স্বাদ। কিরকম বেচা বিক্রি হচ্ছে এটা? অল্প নেয়, মাছই পাওয়া যায় না। মাশাআল্লাহ, বেশ সুন্দর মাছ বাগা দিছে কাকা, দেখেন 4টা বাগা দিছে। মাশাআল্লাহ, মাছ কি এটি নিয়েছিলেন না আরো নিয়েছিলেন? ও, এটা বাইর করে নষ্ট হয়ে যাবে গরমে। মাশাআল্লাহ, একদম দেশি মাছ উঠেছে, বিলের তাজা মাছ। এই যে দেখেন ভাইয়ারা সুন্দর সুন্দর সবজি নিয়ে আসছে। মাশাআল্লাহ, কাকা এটা কি বেগুন? জুন্নি বেগুন না? এটাকে গ্রামে কিন্তু জুন্নি বেগুন বলে। এটা শুটকি মাছ দিয়ে খেতে বেশ মজা না? বত্তা মজা লাগে। আচ্ছা আচ্ছা, এটা বত্তা মজা, শুটকি মাছ দিয়ে ভুনা করে খেলে সেই মজা লাগে না? কত করে এটা? 30 টাকা কেজি। মাশাআল্লাহ, বেশ সুন্দর, একদম দেশি বেগুন আর কি। এটা খেতে অনেক স্বাদ। আর এই যে পাশে লতা উঠেছে, এটি মুড়া কত? কারিটা টাকা লতার মুড়া কত? যাই হোক, এখানে বিক্রি করতেছে। আমরা চলুন এই পাশটা দিয়ে দেখবো। আপনার ভাইজান এটা কত করে বিক্রি করতেছে? 40 টাকা পিস। এটা কিন্তু কলার থোড়া দর্শক। এই যে গ্রামের হাটে দেখেন এখন কলার থোড়া বিক্রি হচ্ছে 40 টাকা পিস। মাশাআল্লাহ, এটা খেতে বেশ মজা, শুটকি মাছ দিয়ে অনেক সুন্দর। সকল প্রকার সবজি কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আপনার কাকা কি বিক্রি করতেছেন? ডাটা। গরমে ডাটাও নষ্ট হয়ে গেছে না? দেখেন গরমে আর বাতাসে তুফানে ডাটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। এটারে তো এই যে ডেঙ্গা কয়, ডেঙ্গা কি কয় ভাই? ডেঙ্গা কয় না? ডাটা, লাডি। এটা কিন্তু আমরা গ্রাম অঞ্চলে আসলে ডেঙ্গাই বলে থাকি। ময়মনসিংহে যারা আছে তারা জানে, ডেঙ্গাই বলি। এটা কত করে? এটা আডি 4টা করে 10 টাকা বিক্রি করতেছে। ঈদের পরে এটা কিরকম খাইতেছে? আজকে তুলছেন, সবই তো রয়ে গেছে দেখা যায়। বিক্রি করতে পারেন, সবই তো আবার বাড়িতে নিয়ে যাইতে মনে হইতেছে, মনে বলতেছে। দেখাও যাচ্ছে আসলে কাস্টমার নাই, বাড়িতে নিয়ে যাইতে। ভালো আছেন? বাজার করতে আসছেন? এখন সবজি কম একবারে হাটে না? এই যে দেখেন কত সুন্দর বেগুন। হ্যাঁ, এটা কি বেগুন? হ্যাঁ, পিতন বেগুন। প্যাকেটের? এটা প্যাকেটের না, এটা ছোট হয় না বড় হয়? এটা আচ্ছা আচ্ছা, এটা অনেক বড় হয়। ওই যে কাকা কইতাছে এটা ছোট হয়, জুন্নি বেগুনের মতো। এটা জুন্নি বেগুনের মতো ছোট হইব, এটা বড় হইতো না। এটা সাইজই এটা। এটা কিন্তু শুটকি মাছ দিয়ে খাইতে সেই মজা। এই কতটুকু জায়গা করছিলেন? 1 কাঠা। ফলন কি এরকম নষ্ট হয়ে গেছে? তাইলে নষ্ট হয়ে গেছে, কিন্তু ফলন আসলে সেরকম হয় নাই, যে দেখেই বোঝা যাচ্ছে। লতিও তো গরমে শুকায় গেছে। এটা কত করে? 10 টাকা। এত কম? 10 টাকা করে বিক্রি করতেছে, তাও নিচ্ছে না। না, দেশি সবজি আসলে গ্রামের হাটে পাওয়া যায়, তবে এখন কিন্তু সবজির দাম অনেক কম। ফাটা বেগুন? ফাটা কোন জায়গায়? ফাটা ফাটা তো আমরা দেখতেছি না। কাকু কিন্তু এই বেগুনের নাম দিয়েছে আর কি, ফাটা বেগুন। তবে বেগুন কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, ফাটা নাই আসলে, নামে ফাটা না। এটা খাইতে বেশ সুন্দর, খাইতে সেই স্বাদ না? ও, জিহ্বায় পানি চলে আসলো। মাশাআল্লাহ, এটা কত করে বিক্রি করতেছেন? 40-30। এখন সবজি দাম কম না? সবজিও কম, দামও কম। আজকে বাজারে লোকজন কই?
ঈদের পরে কিন্তু আসলে ভাঙ্গা ভাঙ্গা বাজার আর কি, বাজারে লোকজন একদমই কম, জিনিসপত্র কম আর কি। এই যে দেখেন প্রিয় দর্শক, গ্রামের হাটে আপনার এই যে হাঁস মুরগি বিক্রি করতে নিয়ে আসছে, মাশাআল্লাহ। কাকা এটি কত করে চাইতেছে? 400 করে। দাম করে কত হাটে ক্রেতারা? দাম করে 300 বনে 300। কলা গাছের মধ্যে কি এগুলা? বাসা না, পুরনো ঐতিহ্য, মাশাআল্লাহ। এটি কত করে বাচ্চা? ওটা 60 টাকা জোড়া কয়। 60 টাকা জোড়া না? এই যে দেখেন পুরনো সেই ঐতিহ্য, কলা পাতার মাঝখানে আপনার কলা পাতা না তো, কলা গাছের ফুল আর কি, না কলা গাছের ডাগা আর কি। এটার ভিতরে বাচ্চা কিন্তু সেই আগের কালের মানুষেরা নিয়ে আসতো না, এখন কিন্তু বিভিন্ন আপনার এই জুলুঙ্গা হওয়াতে সেগুলাতে নিয়ে আসে। তবে সেই ঐতিহ্য গুলা কিন্তু এখন গ্রামের হাটগুলোতেই দেখা যায়।